আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। বিষয়টা হলো আমাদের ডিজিটাল সময়ে ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা একবারে অকল্পনীয়। ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা কোনোভাবে সম্ভব হচ্ছে না। সারাক্ষণ আমরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরের দিকে তাকিয়ে আছি। এই দীর্ঘ সময় ধরে এই ডিভাইসগুলোর দিকে তাকিয়ে থাকার ফলে আমাদের চোখের কিন্তু নানা ধরনের সমস্যা হয়। এটা অবশ্য আমরা সবাই জানি কিন্তু মানি না। এটা হচ্ছে কথা। চোখের সমস্যা যাতে কিছুটা কমানো যায় বা চোখের উপর চাপ যাতে কিছুটা কম পড়ে, সেজন্য প্রতিটা ডিভাইসেই ডিজিটাল ডিভাইসের মধ্যে অত্যাধুনিক কিছু ফিচার দেওয়া হয়েছে, কিছু সেটিংস দেওয়া হয়েছে। যে সেটিংস গুলো আপনার আই প্রোটেক্ট করবে। আই প্রোটেক্ট এর জন্য বেশ কিছু সেটিং দেওয়া রয়েছে সব ফোনের মধ্যেই। এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে চলেন শুরু করি। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ এই সমস্ত অত্যাধুনিক ডিভাইস থেকে বেরিয়ে আসা নীল আলো চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞরা বারবার আমাদেরকে কিন্তু সতর্ক করার চেষ্টা করেছে। সারাদিন গ্যাজেটের দিকে তাকিয়ে থাকা কোনো সুস্থ অভ্যাস নয়। বিশেষজ্ঞদের মতে এই সমস্ত ডিজিটাল ডিভাইসে বেশিক্ষণ তাকিয়ে থাকার ফলে আপনার চোখের পাওয়ার বাড়া, ম্যাকুলার ডিজেনারেশন, ছানি সহ হতে পারে নানা ধরনের সমস্যা। তো বিশেষ করে আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছে আমাদের ফোনের উপর বেশ একটা আগ্রহ আছে এবং আমাদের এটা একটা নেশার মতো হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। ফোন চালানোর আগে বেশ কিছু সেটিংস রয়েছে যে সেটিংস গুলো আপনি সঠিকভাবে সেট করে রাখলে আপনার চোখে কিছুটা হলেও প্রভাব কম পড়বে, চাপ কম পড়বে। আপনারা স্ক্রিনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখেন। এইখানে একটা রিডিং মোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই রিডিং মোড অপশনটার সাথে অনেকে বেশ পরিচিত। তবে বিভিন্ন কোম্পানির ফোনের মধ্যে বিভিন্ন নামে থাকতে পারে। যেমন এখানে রয়েছে রিডিং মোড, কোথাও থাকতে পারে আই প্রোটেকশন, আই প্রোটেক্ট, বিভিন্ন নামে থাকতে পারে। আপনারা সেটাকে আপনার ফোন অনুযায়ী খুঁজে নিবেন। এই রিডিং মোড এই অপশনটাকে চালু করে দিবেন। দেখেন রিডিং মোড চালু করা যখন চালু ছিল না, তখন স্ক্রিনটা কিন্তু সাদা দেখাচ্ছে এবং এটার আলোটা ব্রাইটনেসটা কিন্তু অনেক বেশি। এখন এই মোবাইলের মধ্যে যখন আপনি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকবেন, আপনার মাথা ব্যথা করবে, আপনার চোখে সমস্যা হবে এটা কিন্তু নিশ্চিত। এখন আপনারা কি করবেন এই রিডিং মোডটাকে অন করে দিবেন। তারপর দেখবেন একটা ইয়েলো কালার আসছে। এই ইয়েলো কালারটা আপনার চোখে কিছুটা হলেও আপনার চোখটা প্রোটেক্ট করবে। আশা করছি বুঝতেই পারছেন। আর আপনাদের ফোনের মধ্যে ডার্ক মোড নামে একটা অপশন রয়েছে। দেখেন স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করেন। এই ডার্ক মোডটাকে আপনারা চাইলে অন করে রাখতে পারেন। আর এর থেকে বাঁচার চোখের আরো অতিরিক্ত সুরক্ষার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন আমাদেরকে বিশেষজ্ঞরা। চলুন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক। চোখের সুরক্ষার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা দীর্ঘক্ষণ যখন ফোনের দিকে তাকিয়ে থাকি, হয়তোবা ফোনে গেম খেলছি, অথবা আপনি মুভি দেখছেন, ভিডিও দেখছেন অথবা চ্যাট করছেন। এই দীর্ঘক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে চোখের মধ্যে যত চাপ পড়ে, সেজন্য আপনাকে করতে হবে প্রতি ২০ মিনিট ফোনের দিকে, টিভির দিকে বা মনিটরের দিকে তাকিয়ে থাকার পর ৩০ মিটার দূরে কোনো একটা জিনিসের প্রতি ২০ সেকেন্ড ধরে তাকিয়ে থাকবেন। আবার বলছি বিষয়টা, যখন আপনি কোনো কিছু দেখছেন আপনার ফোনে অথবা কম্পিউটারে, ল্যাপটপে অথবা মনিটরে, ২০ মিনিট পর আপনি আপনার যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে ২০ মিটার দূরে কোনো একটা জিনিসের প্রতি ২০ সেকেন্ড ধরে তাকিয়ে থাকবেন। তারপরে আবার আপনি আপনার কাজটা কন্টিনিউ করবেন। এতে হবে কি, চোখের কাছের বা দূরের যে ভারসাম্য সেটা রক্ষা হবে এবং আপনার চোখ কিছুটা হলেও তার ভারসাম্য রক্ষা করতে পারবে। আশা করছি বুঝতে পারছেন। এছাড়া বর্তমান সময়ে ফোনের কিন্তু বিভিন্ন অত্যাধুনিক ফোন বের হয়েছে। এই সমস্ত ফোনের মধ্যে AMOLED, সুপার AMOLED এই ধরনের ডিসপ্লে দেখে আপনারা ফোনগুলো কেনার চেষ্টা করবেন। ব্রাইটনেসটা কমায় রাখার চেষ্টা করবেন। বেশ কিছু বিষয় যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের চোখটাকে সুরক্ষিত রাখতে পারি। তো আশা করছি বুঝতে পারছেন। অ্যান্ড্রয়েড ফোনের এই সেটিংস গুলো আপনারা অবশ্যই করে রাখবেন। যাদের ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে আপনারা কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যাদের ডেস্কটপে উইন্ডোজ 10 দেওয়া রয়েছে বা ল্যাপটপে উইন্ডোজ 10 দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে সিস্টেম একই। এই কর্নারের দিকে তাকিয়ে দেখেন। স্ক্রিনের কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশন আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি লোকেশন, নাইট লাইট, তারপর দেখতে পাচ্ছি অল সেটিংস। এখানে আপনারা কি করবেন, নাইট লাইট এই অপশনটাকে চালু করে দিবেন। নাইট লাইট অপশনটা চালু করলে আমাদের আলোটা কিছুটা কম চলে আসবে। একটা ইয়েলো কালার টাইপের, একটা ইয়েলো বা হালকা ঘি কালারের টাইপ যেটা বলি আমরা, ওই কালারের একটা আবরণ আমরা দেখতে পাবো। ওইটা আসলে আমাদের চোখের মধ্যে কিছুটা হলেও কম প্রভাব পড়বে বা চাপ কম পড়বে। আচ্ছা, অল সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখেন সিস্টেমের মধ্যে গিয়ে আপনি আপনার ডিসপ্লে থেকে সবকিছু বিস্তারিত দেখে সঠিক একটা সেটিংস করে রাখতে পারেন। অতএব এগুলো আপনারা নিজেরা চেক করে দেখবেন কোথায় কি আছে। ঠিক আছে? আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।